বাউল টিভি টাঙ্গাইল, হৃদয় ধনবাড়ি, চেতনায় বাংলাদেশ। লাইক দিন, শেয়ার করুন, সাবস্ক্রাইব করুন এবং কমেন্ট করে জানিয়ে দিন আপনাদের মতামত। দেশ ও আপনি আমায় কি দেখালেন প্রমঞ্জন বাবু? আপনি আমায় কি দেখালেন? নিজের চোখেই তো দেখলেন। হ্যাঁ দেখলাম, সাগর সীতার হাতে কাগজের একটা ছোট্ট পুরিয়া তুলে দিচ্ছে। আর কি দেখলেন এবং কি শুনলেন? সাগর সীতাকে বলছি ঔষধটা দুধের সঙ্গে মিশিয়ে আমাকে খাইয়ে দিতে। শান্তনু বাবু, আমি আবারও বলছি, ওটা ঔষধ নয়, ওটা হচ্ছে বিষ। বিষ? হ্যাঁ, কিন্তু আমি নিজের কানে আপনাকে মেরে ফেলার ষড়যন্ত্র শুনেছি এবং সলা পরামর্শ করার কথাও শুনেছি। তাই আপনাকে আমি সতর্ক করে দিয়ে গেলাম, নইলে পরের ব্যাপারে আমার মাথা কামানো লাভটা কি বলুন? কিন্তু আমাকে মেরে ওদের লাভ কি? সাগরের লাভ হচ্ছে আপনার অবর্তমানে ও হবে এই বিশাল সম্পত্তির মালিক। হ্যাঁ, আপনার স্ত্রীরও কিছুটা লাভ আছে। হ্যাঁ, আপনার স্ত্রীর সাগরের সঙ্গে ওই গোপন ভালোবাসাটা যে রাখতে আর কোনো অসুবিধাই হবে না। প্রভঞ্জন বাবু, হ্যাঁ, এসব কথা আমি নিজের কানেই শুনেছি। কিন্তু আমি যে কিছুতেই বিশ্বাস করতে পারছি না। সূর্য পশ্চিমে উঠতে পারে, তবু সীতার মতো মেয়ে এত নিচে নেমে যেতে পারে না। বর্ণচূড়া, বুঝলেন বুঝলেন শান্তনু বাবু, ওরা হচ্ছে বর্ণচূড়া। ওদের চেনা বড় দায়। সতী সাবিত্রী স্ত্রী সেজে ডুবে ডুবে জল খায়। কিন্তু এতে আর কিন্তু কে আছে শান্তনু বাবু? ওই দুধ, বুঝছেন, ওই দুধটা একটু পরীক্ষা করে দেখলেই আসল ঘটনা এবং সত্য মিথ্যার প্রমাণ পেয়ে যাবে। তাই যদি হয়, আমি এই বিশ্বাসঘাতিনী সীতাকে আমি কিছুতেই ক্ষমা করব না। আর যদি মিথ্যে হয়, তাহলে আপনাকে আমি গলা টিপে মারবো। হ্যাঁ, মারতে হবে না গো খোকা বাবু, আপনাকে মারতে হবে না। আমাকে হুকুম দাও, ওর লাশ আমি মাটিতে ফেলে দেব। ঈশ্বর কাকা? হ্যাঁ, উনি হচ্ছে যত নষ্টের গুরু। পরের ঘরে এসে দালালি করতে আমি কিন্তু পছন্দ করিনি। এই, মুখ সামলে কথা বলবি স্যার। আরে যাও যাও, আমাকে ধমক দিবি নি? আমি ভারী তোমার সাথে, গলা দিবে দুধ পড়বে। হ্যাঁ, দুধটুকু খেয়ে নাও, এতে ওষুধ মিশানো আছে। ঈশ্বর কাকা? আজ্ঞে খোকা বাবু। এই দুধটা একটা বিড়ালকে খেয়ে দিতে দেখো কি হয়। হবে আবার কি? দুধ পেয়ে বেড়াল কি ছাড়বে? হ্যাঁ, সবটুকু দুধ সে খেয়ে ফেলে দেবে। যা বলছি তাই করো। আচ্ছা আচ্ছা, এক গ্লাসটা দাও তো বৌমা। না না, এটার মধ্যে ওষুধ মিশানো আছে। হ্যাঁ, বেড়াল শালা রাজ নচিব ভালো, নচিব ভালো, শালা দুধ পেলে। ঈশ্বর কাকা, ঈশ্বর কাকা, হঠাৎ ওই দুধটাকে নষ্ট করতে দিও না তুমি। ওতে যে ওষুধ মেশানো আছে। কিসের ঔষধ? তোমার জ্বরে। কোন ডাক্তার দিয়েছে? তা জানি না, ঠাকুর জামাই আমাকে দিল। ঠাকুর জামাইকে তো ওষুধ আনতে বলা হয়নি। তাহলে ঠাকুর জামাইয়ের সঙ্গে কিসের এত ঢলাঢলি, কিসের এত সলা পরামর্শ? ওগো, কতদিন ধরে চলছে এই গোপন কাণ্ড? খোকা বাবু,
তাজ্জব কাণ্ড, দুটুকু খাওয়ার সাথে সাথে বিড়াল একেবারে পাড়া। ঈশ্বর কাকা, তুমি কি বলছো ঈশ্বর কাকা? সেটা তুমি যে দুধে বিষ মিশিয়ে এনেছিলে, আর কি তা অস্বীকার করতে পারবে? আমি ঠাকুর জামাই আমাকে তোমার ওষুধ বলে দুধের সঙ্গে মিশে তোমাকে খাওয়াতে বলেছে। শাশুড়ি মা ঔষধ বলেই বৌদিকে আমায় দিতে বলেছিল, এবং তিনি আমায় যা বলতে বলেছিলেন আমি তাই বলেছি। মুখ পোড়ার বেটা ধরা পড়ে গিয়ে এখন শাশুড়ির ঘাড়ে দোষ চাপানো হচ্ছে। বাসবি কেমন কথা বলে, কার এত বড় মর্যাদা আছে, মুখে তার আমি নুড়ো জেলে দেবো না। মা, জামাই মানে আমি আপনার ছেলে, আমার মাথায় আপনি হাত দিয়ে বলুন তো, বৌদিকে দেওয়ার জন্য আপনি আমার হাতে ঔষধ তুলে দেননি? দুধের সঙ্গে মিশে শান্ততাকে খাইয়ে দেওয়ার কথা আমার হাতে বলেননি? বলো বলো মা, বলো। এতে আর বলা বলির কিছু নেই। আমি তোমাদের গোপন চক্রান্তের কথা শুনে শান্তনু বাবুকে সতর্ক করে দিয়েছিলাম বলে তিনি আজ নির্ঘাত মৃত্যুর হাত থেকে বেঁচে গেলেন। হ্যাঁ, তিনি নিজের চোখে এবং নিজের কানে যা শুনেছেন, এতে আর তোমাদের চিনতে বাকি নেই। ঠাকুর জামাই, বৌদি, হ্যাঁ, সবকিছু তো প্রমাণ পেলেন শান্তনু বাবু। এবার আমি আসি আপনাদের এই গরুয়া ব্যাপারে। বাইরের লোকের উপস্থিতি থাকাটা যেমন অশুভনীয়, তেমনি শুভনীয় নয়। এবার ভেবে দেখ শান্ত, এই চরিত্রহীন বউকে রাখবো না, আমি কিছুতেই রাখবো না। প্রেমে মত্ত হয়ে যে স্বামীকে বিষ খাইয়ে মারতে চায়, তাকে আমি আর এক মুহূর্ত রাখবো না। তুমি বিশ্বাস করো, আমি সত্যি ওষুধের বিষয়ে কিচ্ছু জানি না। চোখ দুটো তো আমার অন্ধ নয়, কান দুটো তো আমার বধির হয়ে যায়নি। আমি ভগবানের নামে শপথ করে বলছি। চুপ করো, ওই পাপ মুখে ভগবানের নাম নিবে না, বোবা হয়ে যাবে, বোবা হয়ে যাবে। পুরন্ত ভালোবাসা, আর বুক ভরা ভালোবাসা, চমৎকার প্রতিদান দিয়েছো তুমি, চমৎকার প্রতিদান দিয়েছো। যাও, দূর হয়ে যাও। ভয় কি? রূপের জৌলট যখন রয়েছে, যৌবনের আসর পাতলে কত পতঙ্গ পড়তে আসবে। স্বামী, কে স্বামী? না না, আমি তোমার স্বামী নই, আমি তোমার 7 জন্মের শত্রু। আমি কি দিবা স্বপ্ন দেখছি? মানুষ যে এত বড় শয়তান হতে পারে? সাগর, মানুষ যে এত বড় শয়তান হতে পারে, তোমাদের কাছেই তার আজ প্রমাণ পেলাম। হে ভগবান, তুমি আছো না মরে গেছো? সূর্য কেন নিভে যাচ্ছে না? বাতাস কেন স্তব্ধ হয়ে যাচ্ছে না? এই মাটি কেন চৌচির হয়ে যাচ্ছে না? সাগর, আমি স্বীকার করছি শান্তদা, তোমাকে মেরে ফেলার সকল ষড়যন্ত্রই আমি করেছি। তুমি আমাকে যে সাজা দাও, তবু
তবু বৌদিকে তুমি কোনো শাস্তি ঠাকুর দিও না। জামাই বৌদিকে তো তুমি মাফ করে দাও। অসম্ভব, সেটাই এর জন্য সম্পূর্ণ দায়ী। পরের কথায় কেন সে স্বামীর বুকে মুখে বিষ তুলে দিতে আসে? ঠিক তো? আমি তোমার অপরাধের উপযুক্ত সাজাই দিতাম সাগর, শুধু শিবরার কথা ভেবে তোমাকে আমি মাফ করে দিলাম। আমার বোনের কোনো ক্ষতি হোক তা আমি চাই না। আমি বলি কি খোকা বাবু, ওই, কাউকে কিছু বলতে হবে না, যা বলার আমি বলে দিয়েছি। এই পর পুরুষ লোভী কুলোটা স্ত্রীকে ওগো তুমি চুপ করো, তুমি চুপ করো, আর বলো না। আমি চলেই যাচ্ছি। যেতেই যে হবে মা লক্ষ্মী, আমার একমাত্র স্নেহের দুলালকে যে বিষ খাইয়ে পৃথিবী থেকে সরিয়ে দিতে চাই, এই গুলোটা স্থান এই বাড়িতে হবে না। মিথ্যা অপবাদের বোঝা মাথায় নিয়ে আমি আর এই বাড়িতে থাকতে চাই না পিসিমা। প্রয়োজন হলে আমি পথে পথে ভিক্ষে করে খাবো, সেও ভালো। তোমার মতো বিশ্বাসঘাতিনীর ভিক্ষে করে খাওয়াই উচিত। পিসিমা, ওর দিকে একটু নজর রাখবেন পিসিমা, ঠিক মতো ওষুধপত্র খাওয়াবেন, বেশি রাত পর্যন্ত বই নিয়ে বসে থাকতে দেবেন না। ছুটির দিন সময় মতো না খাওয়ার কথা স্মরণ করে দেবে। আমার ছেলের ভাবনা আমি নিজেই ভাববো, তোমাকে নিয়ে একটুও মাথা ঘামাতে হবে না। তোমাকে সতীগিরি ফলাতে হবে না, দয়া করে হয়ে যাও। হ্যাঁ, আমি যাই। ওগো, আর যদি কোনোদিন দেখা না হয়, সীতা, দেখা হওয়ার আর কোনো প্রয়োজন নেই। বৌদি মরি গো, ঈশ্বর কাকা, বৌদি মরি গো। কোথায় কোথায় যাবে বৌমা? কে আছে তোমার? সবই আছে ঈশ্বর কাকা। অসতী নারীর কোনো জায়গা আমার ভয় না ঈশ্বর কাকা। বৌদি মরি গো, বৌদি মরি। চলি দেবতা, চলি। ওই পাপ হাতে আমার ছেলের 5 বর্ষ করবি না তুই। যা যা, বেরিয়ে যা, বেরিয়ে যা হারামজাদি, বেরিয়ে যা, বেরিয়ে যা এখান থেকে। তবে শুনুন পিসিমা, তোমরা সবাই শোনো। কি শুনবো? সত্যি যদি ভগবান থেকে থাকে তাহলে আমাকে কলঙ্কের বোঝা মাথায় নিয়ে চলে যেতে হচ্ছে। ভগবান যদি থেকে থাকে এর বিচার তোমরা একদিন ঠিক পাবে। করবে না বিচার